মূত্রনালীর ইনফেকশন খুব কমন একটা অসুখ, যেটা ছোট থেকে শুরু করে বড় সবার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই এবং সাফার করতে দেখি। সো আপনার কাছে একটু জানতে চাই যে এই মূত্রনালীর ইনফেকশনটা কেন আসলে হয়ে থাকে? মূত্রনালী ইনফেকশন বললেই প্রথমে আমাদের সামনে ভেসে ওঠে একজন প্রাপ্তবয়স্ক নারীর চেহারা, অর্থাৎ মেয়েদের বেশি হয় এটি। মেয়েদের বেশি হওয়ার কারণের মধ্যে হচ্ছে মেয়েদের মূত্র নালী একটু দৈর্ঘ্যে কম, অর্থাৎ এটি শর্ট, এবং এটি মেয়েদের মলদ্বার এবং ভেজাইনাল অরিফিস এগুলো একদম কাছাকাছি থাকে। তো যার ফলে ইনফেকশনটা মলদ্বারের থেকে সাধারণত এদিকে চলে আসে, অর্থাৎ ডিসটেন্স কম থাকার কারণে ডিসটেন্স কম থাকে এবং লেংথ কম, দৈর্ঘ্য কম মূত্রনালীর। এটা মেয়েদের বেশি হয়। আর পুরুষদেরও হয় যে 50-এর পরে পুরুষদের প্রসবের রাস্তায় একটি গ্রন্থি, যেটা আমরা প্রোস্টেট গ্ল্যান্ড বলি, এটি বড় হয়, তখন এটাতে হয়। এছাড়া বাচ্চাদের হয়, বাচ্চাদের একবার হয়তো বা কখনো দুইবারও মূত্রনালী ইনফেকশন নর্মালি হতে পারে, কিন্তু একাধিকবার মূত্রনালী ইনফেকশন হলে, বিশেষ করে 5 বছরের কম বয়সী বাচ্চাদের, তাহলে বুঝতে হবে তার মূত্রনালীর কোথাও না কোথাও অ্যানাটমিক, অর্থাৎ তার গঠনগত কোনো অস্বাভাবিকতা আছে, যেটা আমরা খুব ভুল করে ফেলি। অনেক সময় বাচ্চাদের মূত্রনালীর ইনফেকশন হলে আমরা হয়তো ডাক্তারের কাছে নিয়ে এক কোর্স অ্যান্টিবায়োটিক দিয়ে ভাবি যে এটা ঠিক হয়ে গেছে, এরপরে হয়তো আবার হয়েছে। এরকম যদি 2 বা 3 বার হয়ে যায়, তখন বিষয়টি খুব সিরিয়াসলি দেখা উচিত যে কেন এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। কারণ এইটা যদি আমরা বাচ্চা বয়সে নির্ণয় করতে না পারি কারণ, এবং সেটা চিকিৎসা দিতে না পারি, প্রাপ্তবয়স্ক যখন সে হয় তখন তার এই মূত্রনালী ইনফেকশনের কারণে, বিশেষ করে ভেসিকিউলেটরি রিফ্লাক্স বলে একটা অবস্থা হয়, অথবা পোস্টেরিয়র ইউরেথ্রাল বাল্ব একটা কন্ডিশন থাকে, সেগুলিতে পরবর্তীকালে ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়, উচ্চ রক্তচাপ হয়, এবং ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যেতে পারে ওই বাচ্চার। অথচ কম বয়সে যদি আমরা এটা সঠিকভাবে নির্ণয় করতে পারি, তাহলে এটা কিন্তু মানে প্রতিরোধযোগ্য। এছাড়া মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মেয়েদের হরমোনের কারণে হয়, যেটা বলেছি শর্ট লেংথ, ইউরেথ্রাল শর্ট লেংথের জন্য, তার অ্যানাটমিক্যাল কিছু অবস্থানের জন্য এটা হয়। মেয়েদের ক্ষেত্রে মূত্রনালীর ইনফেকশন হওয়াটা অস্বাভাবিক না, হতে পারে, এবং হলে তাৎক্ষণিক চিকিৎসা করা দরকার। চিকিৎসা করলে পরে এখান থেকে অন্য কমপ্লিকেশনগুলো কম হয়। যেমন সাধারণ একটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা আপনার 3 দিন বা 5 দিন অ্যান্টিবায়োটিক খেলে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার কথা, সেটি যদি আমরা সঠিক সময়ে নির্ণয় করে সঠিকভাবে চিকিৎসা না দিতে পারি, সেটা অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হয়ে কিডনি পর্যন্ত ইনফেকশনটা চলে যেতে পারে, সেখান থেকে ব্লাডে পর্যন্ত সেটা ছড়িয়ে যেতে পারে, সেপ্টিসিমে হতে পারে, এবং এটা অনেক সময় ভীষণ ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই কারণে মূত্রনালীর ইনফেকশনটা ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত, এবং আমার মনে হয় যে আমরা ডাক্তাররা যেমন এটা কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত, আমরা যারা রোগী তারাও এটাকে, অনেকে ভাবে যে আচ্ছা আমি একটু বেশি করে পানি খেয়ে নিই, এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ইনফেকশন হয়ে গেলে পানি বেশি করে খেয়ে যে এটা ভালো হয়ে যাবে তা কিন্তু সবসময় সঠিক নয়। কারণ পানি বেশি খাওয়ার ফলে হয়তো তার সিমটমটা, যেমন জ্বালা পোড়া, বারবার প্রসব, কিছুটা হয়তো কমবে, কিন্তু এটাকে এভাবে রেখে দিলে পরবর্তীকালে এটা একটা কমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হিসেবে দেখা দিতে পারে।